নমস্কার। আজকেও আপনাদের কাছে আলোচনা করব কিছু উপাচার বা টোটকা নিয়ে একদম রাশি অনুযায়ী। আপনারা প্রতি মুহূর্তে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন, দাদা আপনি সবসময় ট্রানজিট বলেন, কিছু উপাচার দিন, আমরা তো সবসময় সব অ্যাস্ট্রোলজিতে যেতে পারি না। অবশ্যই ঠিক কথাই একদম। সবসময় এত বিজিতে সবাইকে দেখাও সম্ভব হয় না। কিন্তু কিছু উপাচার যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের আর্থিক জায়গাটা অনেকটাই ডেভেলপ করে। আমি আগের দিনে একটা প্রোগ্রাম দিয়েছি আপনাদের, স্নানের জলে গ্রহ রাশি অনুযায়ী কি মিশিয়ে স্নান করলে আপনারা উপকৃত হবেন। আজকেও সেরকম বলবো, আপনাদের ওয়ালেটে বা পার্সে পুরুষ নারী নির্বিশেষে রাশি অনুযায়ী কে কি জিনিস রাখলে আপনাদের উপকার হবে বা সেভিংস হবে, অর্থ আসবে। আমি সবসময় বলছি বিশ্বাসে মিলাই বসে, তাহলে কি আপনি রেখে দিয়ে কাজকর্ম করবেন, গায়ে কাঁথা দিয়ে গায়ে লেপ মুড়ি দিয়ে এসি ঘরের রুমে ঘুমাবেন? ইজ ইট নট পসিবল। আপনি খাটছেন, প্রচুর অর্থ হয়তো রোজগার জায়গা তৈরি হচ্ছে, কিন্তু আপনার অর্থ আসছে না, বা আপনি অর্থ আসছে আপনি সেভিংস করতে পারছেন না। তাদের জন্য অর্থাৎ পরিশ্রম করবেন, কর্ম করবেন, ভাগ্যটা সাথ দিতে হলে এই যে কিছুটা উপাচার দিয়ে হবে। একটাই কথা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বোধ। বিশ্বাস হলে করবেন, না হলে করবেন না, এমন কোনো বাধা দেওয়ার ব্যাপার নেই। এটা ফ্রি সার্ভিস আমার, কারণ আপনি আমাদের পেও করছেন না কিছু, সরি টু সে, খারাপভাবে নেবেন না কথাটা, কিন্তু আপনারা করলে উপকৃত হবেন, এটু আপনাদের বলে দিলাম, করে দেখুন। চলুন তাহলে আলোচনা করি, কেন সব ধরনের ভিউয়ার, সব ধরনের ক্লায়েন্ট আমার কাছে আছে, সব ধরনের ভিউয়ার্সের জন্য প্রোগ্রামটা দিচ্ছি। যার ভালো লাগবে সে করুন। মেষ রাশি। মেষ রাশি, আপনি চেষ্টা করবেন মানি ব্যাগটা যদি আপনি চামড়ার না নিয়ে রেক্সের নিতে পারেন, বা যদি কাপড়ের ওয়ালেট নিতে পারেন, বা লাল রঙের কোনো মানি ব্যাগ নিতে পারেন, তাহলে ভালো হয়। একটা তামার পুরনো পয়সা আপনি সাথে রেখে দিন। তামার পুরনো পয়সা আপনি রেখে দিন, এবং সেটাতে প্রতিদিন আপনি দারুচিনি গুঁড়ো করে নেবেন, ওটা লাগাবেন। আর তার মধ্যে অবশ্যই ভালো করে শুনুন, ওর মধ্যে দারুচিনিটা লাগিয়ে তার মধ্যে আপনি আতর লাগাবেন প্রত্যেক দিন। এটা আপনার ডিউটি থাকবে যে স্নান করে দারুচিনি ও আতর সেই তামার পয়সার মধ্যে লাগাবেন, লাগিয়ে আপনি নিজের ওয়ালেটের মধ্যে বা মানি পার্সে রেখে দেবেন, এবং অবশ্যই ধূপ দেবেন, এবং আপনার আর্থিক এক্সপেকটেশনটা ওখানে পে করবেন। সকলের অগোচরে সকলের গোপনীয়তা মেনটেন করে করুন, করে দেখুন রেজাল্ট পাবেন। বৃষ রাশি। বৃষ রাশি কি করবেন? বৃষ রাশি অবশ্যই পদ্মের বীজ, বৃষ রাশি পদ্মের বীজ নেবেন, পদ্মের বীজ, এবং তার অবশ্যই সেই মানি পার্সে রাখার আগে অবশ্যই তার মধ্যে আপনি সেই দারুচিনি পাউডার বা যাকে সিনামন পাউডার বলে, অবশ্যই সেটা রাখবেন, এবং তার সাথে অবশ্যই আপনি সেই আতর দেবেন। আতর দিয়ে খুব সুগন্ধি আতর দেবেন, এবং খুব সুগন্ধি ধূপ দিয়ে ডেলি এটা ধূপ দেবেন, দিয়ে আপনার এক্সপেকটেশন জানাবেন, এবং আর্থিক আস্তে আস্তে আপনার ডেভেলপ করবেন, সেভিংস করতে হবে। করে দেখুন না, যত কার্যকর উপচারগুলো দিচ্ছি। চলে আসুন মিথুন রাশি। মিথুন রাশি কি করবেন? একটা নিখুঁত তেজপাতা নেবেন, নিখুঁত তেজপাতা নেবেন, ও এলাচ নেবেন, নিখুঁত এলাচ নেবেন, নিখুঁত তেজপাতা নিখুঁত এলাচ নেবেন। একটা কাপড়ের মধ্যে যদি পারেন মুড়বেন, নয়তো নাও মুড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তার মধ্যে অবশ্যই আপনি দারুচিনি দেবেন, এবং অবশ্যই মানে তার মধ্যে আতর লাগাবেন, ভালো করে আতর লাগাবেন, খুব সুগন্ধি আতর দেবেন, উগ্র নয়, সুগন্ধি আতর লাগাবেন, এবং দারুচিনি দিয়ে ওটা মুড়ে রেখে দিন। করে দেখুন আপনি রেজাল্ট পাবেনই পাবেন মিথুন রাশির লোকেরা। চলে আসি আপনার কর্কট রাশি। কর্কট রাশির লোকেরা কি করবেন? আপনি যদি সাদা একদম অক্ষত চাল, অক্ষত আতপ চাল, একটু ওই গোবিন্দভোগ হোক বা সাদা আতপ চালের, নিখুঁত আতপ চালের কিছুটা, এবং যদি আপনি রূপোর টুকরো নিতে পারেন, রূপোর পয়সা, রূপোর টুকরো নিতে পারেন, সের মধ্যে আপনি অবশ্যই একটু দারুচিনি দেবেন, দারুচিনি দিয়ে তার মধ্যে মানে আতর ছিটিয়ে দেবেন। একদম খুব ভালো, প্রত্যেকদিন এই কাজটা করবেন। আতরটা একটু সুগন্ধি আতর নেবেন, সেটা ছিটিয়ে দেবেন, তার মধ্যে প্রত্যেক আপনি সেন্টের ধূপ লাগাবেন, করে ওটা আপনার এক্সপেকটেশনে বলে আবার আপনি মানি পার্সে রেখে দিন। পুরুষ মহিলা নির্বিশেষে করে দেখুন না, রেজাল্ট পাবেন পাবেন, রেজাল্ট পাবেন। দারুণ দারুণ কার্যকরী উপচারটা দিচ্ছি আপনাদেরকে। সিংহ রাশি। সিংহ রাশি কি করবেন? অবশ্যই আপনি মানে প্রথম যেটা করবেন, লাল একটা বা অরেঞ্জ কালার একটা আপনি রুমাল নেবেন, ছোট্ট ছোট্ট আপনার মানে রুমালের সাথে একটা 4 চৌকাটা কাপড় নেবেন, তার মধ্যে তামার পয়সা নেবেন। তামার পয়সার মধ্যে অবশ্যই পুরনো তামার পয়সা নেবেন। যদি আপনার সামর্থ্যে কুলায়, যদি আপনার সামর্থ্য একটু সোনার টুকরো রাখতে পারেন, তার সাথে অবশ্যই জাফরান রাখবেন, অর্থাৎ কেশর যাকে বলে, অবশ্যই রাখবেন। এবং তার মধ্যে একটু দারুচিনি দেবেন, দারুচিনি গুঁড়ো, দারুচিনি স্টিক দিতে পারেন, দারুচিনি তার মধ্যে একটু অবশ্যই আপনি যদি পারেন একটু মানে আতর দিয়ে দিন। প্রত্যেক দিন করুন কাজটা, ওইটার মধ্যেই করে দেখুন। ওটা নিয়ে আপনি মানি পাশে সকলের অগোচরে, কেউ জানবে না, আপনি ছাড়া কেউ জানবে না। করে দেখুন রেজাল্ট পাবেন, এবার যথেষ্ট কার্যকরী টোটকা এটা। কন্যা রাশি।
কন্যা রাশি কি করবেন? কন্যা রাশি একটা কাপড়ের মধ্যে অবশ্যই মৌরি নেবেন, মৌরি নেবেন আর সাজিরা নেবেন, মৌরি নেবেন আর সাজিরা নেবেন। অবশ্যই সেটা মিশিয়ে নেবেন, তার মধ্যে অবশ্যই দারুচিনি দেবেন, অবশ্যই দারুচিনি দেবেন, একটা তেজপাতা দেবেন, দারুচিনি দেবেন এবং তেজপাতা দেবেন। অবশ্যই তার সাথে দারুচিনি তেজপাতা দেওয়ার পর অবশ্যই তার মধ্যে আপনি ওই আতরটা দারুচিনিকে সবাই ইউজ করছেন, সেটা দিয়ে আপনি ভালো করে মুড়ে আপনার মানি পার্সে বা ওয়ালেটে বা মহিলারা আপনাদের পার্সে রেখে দিন। প্রত্যেকটা বের করে ধূপ দেবেন আর নিজে এক্সপেকটেশনে জানাবেন, করে দেখুন রেজাল্ট পাবেন। কিন্তু কর্ম করতে হবে, বি কেয়ারফুল। কর্ম করবেন না, আপনি ওই করে এসি রুমে বসে থাকবেন, ঘুমাবেন, গল্প করবেন ফোনে, তা কিন্তু কর্ম করছেন, হচ্ছে না, এইটা হচ্ছে তার রেজাল্ট। আপনার বাধাটা কাটিয়ে দেবে, অবস্ট্রাকশনটা কাটিয়ে দেবে। তুলা রাশি, তুলা রাশি কি করবেন? অবশ্যই রূপোর তৈরি চারচৌকো কোনো রূপোর পাত নেবেন চারচৌকো করে। যদি আপনি আপনার সামর্থ্যে কুলায় রূপোর একটা বল নিতে পারেন, কারণ রূপোর এখন অনেক দাম। তার মধ্যে অবশ্যই দারুচিনি একটু প্রতিদিন মেশাবেন, বা দারুচিনিটা প্রতিদিন মাখায় আগে ওর মধ্যে আতরটা লাগিয়ে নেবেন, ভেজা ভেজা হবে, তার দারুচিনিটা মিশে তার মধ্যে আপনি ধূপ দেবেন, করে ওটা আপনি আপনার মানি পার্সে রেখে দিন, রেজাল্ট পাবেনই পাবেন। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কি করবেন? অবশ্যই আপনি লাল চন্দনের স্টিক নিয়ে নেবেন, বা লাল চন্দনের গুঁড়ো যদি বাড়িতে নিতে পারেন, বা আপনি জবা ফুল রাখতে পারেন। জবা ফুল খুব ভালো হবে, তামার ছোট মুদ্রা রাখতে পারেন, সেটার মধ্যে অবশ্যই কিন্তু সেই দারুচিনি দেবেন, আর আপনি আতর মাখিয়ে লাল কাপড়ে মুড়ে আপনি পার্সে বা ওয়ালেটে রেখুন, রেজাল্ট পাবেন। ধনুরাশি, ধনুরাশি কি করবেন? অবশ্যই আপনি হলুদ কড়ি রাখুন, এক টুকরো হলুদ কড়ি, এক টুকরো হলুদ কড়ি এবং এক টুকরো শুকনো হলুদ, তার মধ্যে অবশ্যই দারুচিনি মেশাবেন, দারুচিনি স্টিক রাখতে হবে, দারুচিনি গুঁড়ো রাখতে হবে, এবং অবশ্যই তার মধ্যে আতর দেবেন, দিয়ে সেটা আপনি মুড়ে আপনি রেখে দিন নিজের মানি পাশে, যথারীতি হবে তার মধ্যে ডেলি আপনি ধূপ দিন। সকল ধর্ম সমন্বয়ের লোকেরা করুন, কিন্তু আপনাকে কর্ম করতে হবে, কর্ম না করলে কিন্তু রেজাল্ট নেই। যে অবস্ট্রাকশনটা কাটাবে হঠাৎ ইনস্ট্যান্ট মানি আসার জন্য, করে দেখুন রেজাল্ট পাবেন একদম। রাশি ধরে ধরে বলছি, এরপরে আপনাকে একটা সংখ্যা দিয়ে আমি কোনদিন বলবো কি কি সংখ্যা ইউজ করে আপনাদের ভালো হবে, এটা ভালো যে কার্যকরী টোটকা এটা পুরো। চলে আসি মকর রাশি। মকর রাশি কি করবেন? মকর রাশি ময়ূরের যে পালক হয় ছোট করে কেটে নেবেন, ছোট করে একদম টাটকা ময়ূরের পালক, ওর মধ্যে অবশ্যই 2 পিস বা 3 পিস লবঙ্গ নেবেন, 2 পিস বা 3 পিস লবঙ্গ নেবেন, নিয়ে তার মধ্যে একটা নীল কাপড়ের মধ্যে করে, কালো কাপড় নয়, নীল কাপড়ের মধ্যে করে, অল্প ছোট কাপড়ের মধ্যে ময়ূরের পালকটা দিয়ে তার মধ্যে দারুচিনি দেবেন, এবং অবশ্যই দারুচিনি নাও যদি দেন অবশ্যই আতরটা কিন্তু এখানে মাস্ট দেবেন, অগুরু দেবেন, আতর এবং অগুরু দুটোই দেবেন, দিয়ে আপনি পার্সে এখানে প্রতিদিন সেটাতে ভালো সেন্টের ধূপ দিয়ে প্রতিদিন সেটাকে আপনি উজ্জীবিত করবেন, করে দেখুন। কিন্তু কর্ম করতে হবে, প্রচেষ্টা করতে হবে, হতাশ হলে চলবে না, এগিয়ে যেতে হবে, করে দেখুন রেজাল্ট পাবেন, ইনস্ট্যান্ট অর্থ আসবে। কুম্ভ রাশির লোকেরা কি করবেন? কুম্ভ রাশির লোকেরা সেম করবেন, ময়ূরের পালক নিয়ে নেবেন, ময়ূরের পালক নিয়ে নেবেন, কিন্তু আপনি ময়ূরের পালক, অরিজিনাল ময়ূরের পালক নেবেন, সেটা ছোট করে মানে উপরের দিকটা নিয়ে নেবেন, ভাঙবেন না, নিচটা একটু ছোট করে ছেটে নিয়ে, তা অবশ্যই এটা নীল কাপড়ের মধ্যে নিয়ে সেটার মধ্যে আতর দেবেন, অগুরু দেবেন, এবং সেটা ভালো করে মুড়ে রেখে দেন। অবশ্যই আমাদের লবঙ্গ দেবেন, এলাচ দেবেন, লবঙ্গ দেবেন, এলাচ দেবেন, 2 পিস এলাচ, 2 পিস লবঙ্গ, বা 2 পিস 3 পিস এলাচ, 2 পিস এরকম দিয়ে ওটা ভালো করে মুড়ে ভালো করে প্রতিদিন ধূপ দেবেন, আপনি দেখবেন আস্তে ডেভেলপটা আপনার আসবে। মীন রাশি কি করেন? মীন রাশি অবশ্যই আপনি একটা হলুদ কাপড়ে বা লেমন কালারের কোনো কাপড়ের মধ্যে অবশ্যই যদি আপনার সামর্থ্যে কুলায় একটু ছোট সোনার টুকরো নেবেন, বা সোনার কোনো যদি কিছু নিতে হলুদ সর্ষে নেবেন, আর কেশর নেবেন বা জাফরান যাকে বলে, অবশ্যই এটার মধ্যে নিয়ে তার মধ্যে অবশ্যই দারুচিনি দেবেন, একটা তেজপাতা দেবেন, তেজপাতা যেন গোটা হয়, নিখুঁত হয়, সেটার মধ্যে দিয়ে অবশ্যই সেটাকে অবশ্যই আতর দেবেন, দিয়ে সেটা ভালো করে মুড়ে ধূপ দিয়ে রেখে দেন, প্রতিদিন সেটা বের করে ধূপ দেবেন, রেখে দেবেন মানি পার্সে। কিন্তু বারবার বলছি, কর্ম করলে কিন্তু ফলগুলো যে অবস্ট্রাকশন সেটা অনেকটা কাটিয়ে উঠতে পারবে, এটা যে বাধার অবস্ট্রাকশন কাটানো। কেউ যদি কিছু বাধা করে থাকে, কেউ যে অবস্ট্রাকশন করে, এটা করলে অনেকটা আপনি রেজাল্ট পাবেন। খুব কার্যকরী উপাচার যেন করে দেখুন, রেজাল্ট পাবেন। নমস্কার, ভালো থাকবেন।